এই দেখো এই শীতের মধ্যে আমি এত কিছু পরে কাঁপতাছি, আর এই যে আমাদের বড় ভাই বাইক চালাচ্ছে হেলমেট ছাড়া, চাদর নিয়ে উড়া ধরা, জিপিএক্স ড্রিমনের পাশাটা অনেক জোস। আমি নাম্বার প্লেট 24-এ করছি, আমার 23 লেখা রয়েছে। তো আজকের শীত পুরাই ভয়ঙ্কর, এই বছরের সর্বোচ্চ শীত আজকে পড়ছে, সামনে আরো বাড়বো কিনা জানি না। ওরে বাবা গো, কি ঠান্ডা পড়ছে আজকে তো হাই ভোল্টেজ ঠান্ডা পড়ছে। তো আমি তো চাইছিলাম ক্যামেরা ব্যবহারই করবো না, তো সেই কারণে ক্যামেরা ট্যামেরা সব কিছু খুলে রাখছিলাম এতদিন। তো এখানে ভিড় কেন লাগছে সকালে? ওইখানে মাছ মারবে মনে হয়, খাল মানে সেচতেছে, তো সেটা ভালো কথা। 10টা বেজে গেছে এখানে রে ভাই, যে ঠান্ডা পড়ছে বাঁচবই না কে। তো এতক্ষণ কথা বলতে পারি নাই কুয়াশার কারণে, গ্লাস সব ঘোলা হয়ে গেছিল, আর পিছনে বাবা রয়েছে। তো ফাইজলামি কথাবার্তা বললে পরে আবার সমস্যা, ঠিক আছে? তো সেই কারণে স্লো কথা বলতেছিলাম যে বাবা যেন না শুনতে পায়, ঠিক আছে? তো যেটা বলতেছিলাম, হে গাইস, দিস ইজ এ গ্রেটার ভিডিও, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভাবি কেমন আছে? তো আজকে জানুয়ারির 2 তারিখ। এতদিন আমি ব্যস্ত থাকার কারণে ভিডিও বানাই নাই, শুটও করি নাই, কিচ্ছু করি নাই, মানে পুরো নাল্লা বৈশা আসছিলাম। আজকে আবার সকালে দেখি এমন পরিমাণে শীত পড়ছে বলার বাইরে। তো ভাবলাম যে ক্যামেরাটা আজকে বেরি করি। এর মধ্যে ক্যামেরা বের করতে যায় দেখি যে সব সেট আপ, মানে আমার হেলমেটের মধ্যে ক্যামেরা লাগানোর জন্য যত যা লাগে, মাইক্রোফোন, এই মাউন্ট টাউন যত যা আছে সব কিছু খুইলে বাগাতে রেখে দিচ্ছি আমি, মানে একবারে ক্লিনভাবে। তো সেই কারণে আবার নতুন করে সব সেট আপ করতে হইলো। তো আজকে এই পরিমাণে শীত পড়ছে, এই বছরের সর্বোচ্চ শীত আজকে পড়ছে, সামনে আরও বাড়বো কিনা জানি না। তো আজকের শীত পুরাই ভয়ঙ্কর। আর তবে সব থেকে সমস্যা যেটা, মানে এমনিতেই কথা তো আমি আটকে পড়তেছি শীতের কারণে, হেলমেট এত পরিমাণে ঘোলা হইতেছে, মানে হেলমেটের ভাইজারটা খুবই কষ্ট হইতেছে। আর কথা বলালে তো মনে করেন যে যারা বাইকার তারা অবশ্যই জানে যে এই সমস্যাটা কেমন। মানে বাইকের জীবনটা খুবই কষ্টের জীবন, মানে গরমের দিনে যদি হেলমেট পরি তখন গরমে ঘাইমে অস্থির হয়ে যাইতে হয়, আর শীতের দিনে তো কিছু দেখাই যায় না। সকালবেলা বাইক চালিয়ে যাইতেছি, ইমার্জেন্সি লাইট জ্বালাই দেয়া, আর শীতের মধ্যে কথা বলতেছি কাইপে, মানে ডেক পারতে তো আপনারা দেখতেছেন কেমন ডেক পারতেছি। তো এর থেকেও বড় সমস্যা হইলো আমি চোখে কিছু দেখতেছি না। 40% মনে করেন আমি দেখতেছি, আর 60%ই মনে করেন যে ব্লাইন্ড, মানে রোডের মাপ দেখা চলাফেরা করতে হয়েছে। মানে ভাইজারটা এই পরিমাণে ঘোলা হয়েছে। আর শহরের ভিতরে ঢোকার পরে শীতটা একটু কমবে, তখন গ্লাসটা খুইলে একটু পরিষ্কার করে নিতে হবো, নইলে বাকি পথ যাইতে পারব না, কারণ তারপরে তো হাইওয়ে। আরেক কথা তো বলতেই ভুলে গেছি আমি, যে হ্যাপি নিউ ইয়ার চলে গেল, 31st নাইট যেটাকে বলা হয়। আমার আইডিতে বা পেজে চ্যানেলে কোনো জায়গায় কোনো রকম পোস্ট করা হয় নাই, কারণটা হইলো আমি ব্যস্ত ছিলাম, কারণ আনন্দ ফুর্তির মধ্যে কোনো কিছুই করতে পারি নাই। আর এমনিতেও করি না, 3-4 বছর হয়ে গেছে। করোনার পরে হ্যাপি নিউ ইয়ার পালন করা হয়েছে বলে আমার মনে হইতেছে না। করোনার পর থেকে মনে করেন হ্যাপি নিউ ইয়ার গায়েব হয়ে গেছে না, এখন তো চোখেও দেখতেছি না। এখন মনে করেন এতক্ষণ হলো 40% দেখতেছিলাম না, মানে দেখতেছিলাম, এখন মনে করেন 20% দেখতেছি। তো সেই কারণে আগে ব্রেক, ঠিক আছে? এখন দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা আসছে এবার থাকলে। ওরে বাবা গো, দেখছেন কিভাবে দেখমু, দেখার মতো কোনো সিস্টেমই নাই। এটার ভিতরে পানি জমে গেছে, বন্ধ হওয়া অনেকটা সময় লাগবে। অর্ধেক পরিষ্কার করতে পারছি, আর অর্ধেক দেখাই যাইতেছে না। যদি রানিংয়ে পরিষ্কার হয় আর কি, তাহলে, নইলে নাই। আজকে বাইকারও কম দেখা যাইতেছে না, অনেক বাইকার চলে গেছে। এই যে আসতে বাইকার আছে, বাইক লাভাররা কখনো বাইক ছাড়া চলাফেরা করবে না। বাইক লাভার যাদের বলা হয় তারা হলো হারামজাদা। যত শীতই হোক আর যতই গরম পড়ুক সমস্যা নাই, বাইক চলবেই। যেমনটা আমি কাঁপতেছি, কথা বলতে পারতাছি না, নিঃশ্বাস নিতে পারতাছি না, চোখে দেখতে পারতাছি না। তো এখন একটা চা খাবো, ঠিক আছে? দেখি চা তো এখন পাবো না এখানে, যদি রাস্তাটা ফাঁকা পাই একটু একটা কি বলে ওটাকে রেস্ট দেব, কারণ অবস্থা খারাপ ভাইজারের। যেই পরিমাণে ঘোলা হয়েছে মনে করেন যে চোখেই দেখতেছি না। মেন রোডের অবস্থাও যেটা দেখতেছি মনে হয় না ব্রেক দিতে পারবো, কারণ প্রচুর পরিমাণে জ্যাম দেখা যাইতেছে। তো এই পরিমাণে জ্যাম থাকলে তো আমি বাইক চালাইতে পারবো না। ফাইনালি মেন রোড ছেড়ে দিছি, চা তো খাইতে পারি নাই। কারণটা হইল চার দোকানে ওইখানে পর্যাপ্ত পরিমাণে জ্যাম বাইজার হয়েছে। ইনশাআল্লাহ
এরা কি করতে চায় আমি বুঝি না তো, একটুর জন্য মাইরা দিই নাই। এটা 24-এ এ ও 23-এ তো কে 23-এ কে 24-এ করছি। হ্যাঁ কাগজপাতি জমা দিছি 24-এ না। কি কয় গাড়ির বাইরে লোক জানলো কি বলে যে অমুক সালে বেরিয়েছে। এখন যদি 10 সালে যে গাড়ি আছে ওটা নাম্বার করলে পরে 10 সালে দিতে হবে। ওই যে ফাইলের মধ্যে লেখা থাকে। ও শালার আমি নাম্বার প্লেট 24-এ করছি, আমার 23 লেখা রয়েছে। ভাবছিলাম যে ক্যামেরা নিয়ে আসছি কোনো কি বলে কমেন্ট্রি করবো ফানিটা নিয়ে এটা সেটা, যাই হোক কিছু তো করার চেষ্টা করব। কিন্তু ওয়েদারের অবস্থা আমারে বোবা বানিয়ে দিয়েছে। মানে যেই ঠান্ডা, এই ঠান্ডার মধ্যে আমি কথাও বলতে পারতেছি না। ক্যামেরা চালু রয়েছে বুংবাং শুধু চলতেছে। আর মনে করেন যে ওয়েদার দেখে আমার এলো হাত পাও কাঁপতেছে। যে পরিমাণে কুয়াশা আর যে পরিমাণে ঠান্ডা, আজকে আমার অবস্থা কেরোসিন হয়ে গেছে। এই ঠান্ডার মধ্যে সাপ বের হবে না গাথা থেকে, আর আমি বাইক চালাইতেছি হাইওয়ে। জীবনটা আমার প্যারা। ওই দেখো কিভাবে ঢুকে যাচ্ছে, ডাইনে ভাই দেখার দরকার নাই, একে বলে ড্রাইভার। হ্যাঁ এই দেখো এই শীতের মধ্যে আমি এত কিছু পরে কাঁপতাছি, আর এই যে আমাদের বড় ভাই বাইক চালাচ্ছে হেলমেট ছাড়া চাদর নিয়ে উড়া ধরা। জিপিএক্স ড্রিমনের পাশাটা অনেক জোস। তো ওনার ফেস দেখাইতে পারবো না, আর আমার ক্যামেরাতে কীরকম ফোকাস হইতেছে আমি সেটাও জানি না, কারণ যে পরিমাণে কুয়াশা পড়ছে। মাই লেন্স যদি ঘোলা হয়ে যায় তাহলে তো ক্যামেরার নানিরে খালি কর, মানে ক্যামেরার ফোকাসের নানিরে খালি করে ফেলবে। তো যাই হোক, যদি ভালো হয় তাহলে তো ফুটেজ পাবেন, আর যদি ভালো না হয় তাহলে ফুটেজের আশা করেন না। তো দেখি কি হয়। আরেকজন রাস্তা বরাবর নিয়ে আমার উপর দিয়ে দেবো নাকি, মানে আমার উপর দিয়ে যাবো।